প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের জীবনে এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর মাত্র 1 মাসের মতো সময় বাকি রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষার। একজন শিক্ষক হিসেবে, একজন পথ প্রদর্শক হিসেবে আমি কিছু কথা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। প্রথমেই বলে রাখি, তোমরা অনেক দূর এসেছো। 1 যুগেরও বেশি সময় ধরে যে যাত্রা, সেটা চূড়ান্ত পর্যায়ে এসে তোমরা পৌঁছেছো। এই যাত্রায় আনন্দ ছিল, বেদনা ছিল, অনেক বাধাও ছিল। সেই সব কিছু অতিক্রম করে আজ তোমরা এই অবস্থানে পৌঁছেছ। এখন সময় তোমাদের নিজেদেরকে গুছিয়ে নেয়ার। পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলতে চাই। এখন সময় খুব বেশি নেই। এই সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। প্রতিটি বিষয়কে ভাগ করে নিতে হবে, ভাগ করে নিয়ে রিভাইজ দিতে হবে। বিশেষ করে যে বিষয়গুলোতে তোমরা দুর্বল, সেগুলোতে সময় দিতে হবে। পাশাপাশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বিগত সালে এসেছে কিংবা টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোকে বারবার রিভাইজ দিতে হবে। সৃজনশীল প্রশ্ন নিয়ে বেশি বেশি কাজ করতে হবে, যেহেতু এগুলোতে বিশ্লেষণ দক্ষতা প্রকাশ করতে হয়। পাশাপাশি এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে মার্ক পরিপূর্ণভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য এগুলোকে বারবার রিভাইজ দিতে হবে। এর পাশাপাশি গ্রামার নিয়ে অনেক বেশি কাজ করতে হবে এবং প্রত্যেক দিন অন্তত একটি মডেল টেস্ট সময় নিয়ে দেখে দেখে প্রস্তুতি নিতে হবে। মডেল টেস্ট তোমাদের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করবে। এবার আসি সময় ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে। যেহেতু একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমরা প্রত্যেকেই চাও যথেষ্ট পরিমাণ সময় দিতে। এর ভিতরে অনেকেই রাত জেগে পড়ার অভ্যেস করছো। রাত জাগা এবং ঘুমের মধ্যে একটি ব্যালেন্স রাখতে হবে। পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ধরে রাখা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য বিশ্রাম অত্যন্ত জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হবে। পাশাপাশি পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান করতে হবে, যেন অসুস্থতা কোনোভাবে পেয়ে না বসে। এই পর্যায়ে আসি মানসিক প্রস্তুতি কিভাবে নিতে হবে। সবসময় নিজের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। তোমার জন্য যে সিলেবাসটুকু দেওয়া হয়েছে, মনে রাখতে হবে তোমার উপযোগী করেই সিলেবাসটুকু তৈরি করা হয়েছে। এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবই। নিজেকে বলতে হবে যে না, আমি পারবো, এবং আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। এই পর্যায়ে আসি আমরা ভবিষ্যতের জন্য কিছু চিন্তা বা প্রস্তুতি। এইচএসসি পরীক্ষা পাশ করলেই জীবন শেষ নয়, বরং শুরু। এরপর রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চশিক্ষা, চাকরি, নানান রকম চ্যালেঞ্জ। তাই এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে তুমি